হারামখোর মুসলমান কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নের। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? হুমায়ুনের কথাগুলো শুনলেন তো? এই হুমায়ুন চৌধুরী ভাই কি কয়? তুই মমতা গাল পারিস পারে। হ্যাঁ, মমতা ভুল করছে যে আমার যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার প্রকল্প শেষ হবে না। হ্যাঁ, এটা মমতার ভুল। এটা মমতার ভুলকে মমতার শিখের কারাও খাবে যে হ্যাঁ কথাটা ভুল হয়েছে মোর বাবা। এটা নিয়ে আন্দোলন করা যায়, কিন্তু তুই শালা মুসলমান দাড়িওয়ালা মুসলমান নিয়ে গাল পারলুকে, দাড়িওয়ালা হারামখোর মুসলমান নিয়ে গাল পারলুকে। চৌধুরী ভাই তুই একজন মুসলমান, হ্যাঁ তুই মুসলমান গাল পারিস। চৌধুরী ভাই তুই বাবরি মসজিদ করে নিচ্ছিস, কর তোর টাকায় করে নিচ্ছিস, কি দে সব পাবলিকের টাকা, সব মানুষের টাকা বাবরি মসজিদ করে নিচ্ছিস। তোর টিকের কানটা আসলে বাবরি মসজিদ করার, মানুষের টাকা না হলে বাইনজত। আমরা রাজনীতি বুঝি না। মমতা কি করছ ক, মোদি কি করছ ক, তুই কেন দাড়িওয়ালা মুসলমান নিয়ে গাল পারিস? হ্যাঁ, আর তুই আমাকে শিখিয়ে যাচ্ছিস রাজনীতি করে নিচ্ছিস, কর। সাধারণ মানুষের বোকা বানিয়ে নিচ্ছিস, বানাও। সব নেতা কোথায় তো সাধারণ মানুষের বোকা বানিয়ে রাজনীতি করে, সেটা করুক, সেটা ঠিক আছে, কিন্তু তুই গাল পারি নিচ্ছিস কে মুসলমান, দাড়িওয়ালা মুসলমান নিয়ে গাল পারিস কে? বাইনজত বাবরি মসজিদ করে নিচ্ছিস, কর। বাবরি মসজিদ যদি না হয় না, টিকের কাটাম তোর নড়ি দিবে একজন করিয়ে, তোর টিকে নাল করে দিবে বাইনজত।